মা, তোমার বড় বউ মাছ লাগছে। এই যে আপনার বিদেশি জুতাটা দেখি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার ভাইয়া আসতেছে, ভাইয়া ভাবি, ভাইয়া শ্বশুর বাড়ি গেছিল বেড়াইতে। তো এই যে আমার মা ইয়া বানাচ্ছে, ভাইয়ারা আসবে দেখে আমের জুস বানাচ্ছে। তো মা বললেন আমরা ভাইয়া আসতেছে, ভাইয়ারা নিয়ে আসার জন্য আগায় যাই। তো গাইস, ভাইয়ারা নিয়ে আসার জন্য এই যে বের হয়ে পড়ছে। এটা আমাদের বাসা, ছোট্ট একটা বাসা শহরের মধ্যে। তো আমার গাইস প্রচন্ড রোদ এবং গরম। ভাইয়া এদিক দিয়ে আসবে, আমি ওভারব্রিজের উপর দাঁড়ায় আছি, গাড়িটা চিনি দেখা যায় নাকি দেখতেছি। এই তো বাস চলে আসছে, তো আমিও আগায় যাচ্ছি তাদেরকে নেওয়ার জন্য। বাস থেকে ভাইয়ারা কেবলই নামছে। ভাইয়াদের কাছে অনেকগুলো ব্যাগ ছিল, তো আমরা ওই পাশে আগে রাস্তাটা পার হয়ে একটা সাইডে যাই। তো সাইডে গেলাম, ওইখানে যাওয়ার পরে ভাইয়ার ব্যাগে কিছু চাউল নিয়ে আসছে, ওগুলা ভাইয়ার বাসায় দিয়ে আসতে যাবে। তো তখন ভাবি বলতেছে যে সে আইসক্রিম না খেয়ে যাবে না। তো আইসক্রিম খাওয়ার জন্য এই যে দোকান থেকে আমরা আইসক্রিম নিয়ে নিছি, নিয়ে অলরেডি আইসক্রিম খাওয়া শুরু করে দিছি। ভাইয়াও চলে যাচ্ছে আর ভাবি আমাদের বাসায় যাবে। এই যে ব্যাগ নিয়ে আসতে আসতে ঘামে গেছি, অনেক রোদ। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, 11 বছর পরে এর বাপের বিদেশি জুতা বের করছে। 11 বছরের ধরে ওটা স্টকে ছিল, আর এরপর 11 বছর পর ওটা মুক্তি পাইছে। মা, তোমার বড় বউ মাছ লাগছে। এই যে আপনার বিদেশি জুতাটা দেখি। হায় হায়, সে বলে 11 বছর পরে জুতা বাই করছে, বাপের দেওয়া জুতা। ব্যাগটা তো ভালোই আছে, এই যে দুইটা ইয়া আছে। না আবার ধোয়া লাগবে। আম্মু আগের থেকে জুস বানিয়ে রেখেছিল, তো জুসগুলো সবাইকে দিল, সবাই আমরা জুস খাইলাম। জুস খাওয়ার পরে এখন ভাবি বাসা থেকে বাটিতে করে রোস্ট আনছিল, বিরিয়ানি আরো অনেক কিছু আনছিল। তো ওগুলো আম্মুকে খোলার জন্য একটু সাহায্য করলাম, করে এগুলো খুলে এখন খাবার খেয়ে নিব। কারণ কি এখন দুপুরে খাবার খাইনি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং ভালো লাগলে সাপোর্ট করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম।